ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে এসএসসি জিডি অ্যাসপিরেন্টদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে কি হতে পারে, সেটা হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডি রেজাল্ট কখন হতে পারে, ফিজিক্যালও বা কখন হতে পারে, আর কাট অফটা কেমন হতে পারে। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই চ্যানেলে তোমরা জানো সমস্ত রকমের খবর আমরা অথেন্টিকেট দিয়ে থাকি। তো অবশ্যই আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে হ্যাঁ এটা কীরকম রিয়েল কখন হতে পারে, ফিজিক্যাল কখন হতে পারে, সমস্ত রকম আজকে পুরো জেনে নেবে। তাহলে দেখবে যে তোমাদের অনেকটা মাথা ঠান্ডা হয়ে যাবে, বেকার এই ভিডিও ওই ভিডিও একদম দেখে বেড়াবার কোনো দরকারই নেই। তো প্রথমত কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু বেস্ট থেকে বেস্ট ক্লাস দিয়ে থাকি। তোমরা ভালো করে জানো যে ম্যাথের ক্লাস আমরা দিয়ে থাকি। তো তোমাদের ম্যাথের ক্লাস কিন্তু আবার শুরু হয়ে গেছে। আজ থেকেই তোমরা নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস পাবে, দেন আস্তে আস্তে আমরা দেখিয়ে দিয়েছি। কালকে আমরা দিয়ে দিয়েছি যে কি থেকে কি কোন চ্যাপ্টার কত নাম্বারের প্রশ্ন আসে না আসে, কটা কোশ্চেন আসে, ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এইখানটাতে, এইখানে দেখো এই লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটা পারলে তোমরা পরে দেখে নেবে, বাম ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু আবার 2025-এ আমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, তার ব্যাপারে কিন্তু আমরা ভিডিও করছি। বাট এই নিয়ে তো তোমাদের মাথা ব্যথা নেই, কারণ তোমাদের তো রেজাল্ট হয়ে যাবে, তোমরা তো আমাদের চাকরি পেয়ে যাবে। তবে হ্যাঁ, এইবারও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে অনেক ছেলে চাকরি পাবে। গতবারও অনেক ছেলে চাকরি পেয়েছিল, এবারে কিন্তু অনেক ছেলে চাকরি পাবে। তো চলো আমরা আজকে এবার মুদ্রা কথায় যাই, যে আমাদের রেজাল্টটা কখন হবে। দেখো, রেজাল্টটা হওয়ার পেছনে কিছু কারণ থাকে, অনেক কিছু এসএসসির ব্যাপার চলছে, যে অনেকে ভুলভাল করে ঢুকেছে, ভুলভাল করে এই করেছে, তো এই সব কাজগুলো একটুখানি চলছে। তো তোমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কখন হতে পারে স্যার? দেখো, রেজাল্টটা তোমাদের এই মাস তো হয়ে গেল, আজকে জুন মাসের 2 তারিখ। তো তোমাদের যে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আমি একদম দেখতে পাচ্ছি। আশা করি এই সময়ের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা কোনটা, কত তারিখ স্যার? দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের যে রেজাল্টটা হওয়ার যে চান্স বা পসিবিলিটি, যেটা ডেট, সেই পসিবল যে কখন হতে পারে, সেই ডেটটা আমরা একটাখানি মানে বলতে পারি যে কি এটা হ্যাঁ একটা হওয়ার চান্স আছে। সেটা হচ্ছে যে কি আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কি তোমাদের ধরে নাও যে এই 12 তারিখ থেকে, ঠিক আছে, জুন মাসের 12 থেকে ধরে নাও যে কি ওই 15 তারিখ, ঠিক আছে, জুন মাসের 15 তারিখ, এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। কি বললাম, জুন মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি, এবং যেটুকুটা আমি খবর পাচ্ছি এদিক ওদিক থেকে, সেইখান থেকে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। বুঝে গেছে স্যার? তাহলে আমাদের যদি এরকমই রেজাল্টটাই হয়ে যায়, তাহলে কি আমাদের ফিজিক্যালটা কখন হতে চলেছে, ফিজিক্যালটা কখন হতে পারে? দেখো, যদি তোমাদের রেজাল্টটা এরকম হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালটা কখন হবে? তো ফিজিক্যালটা কিন্তু তোমাদের আর লেট হবে না, তোমাদের কিন্তু ফিজিক্যাল জুলাই মাসেই হয়ে যাবে। ফিজিক্যালটা তোমাদের জুলাই মাসেই হয়ে যাবে। এবার অনেকেই ফিজিক্যালে অনেকে ভুল করেছে, আমি অনেক ছেলে দেখেছি, অনেকেই মানে মাঠে গিয়ে ফেল করে দিয়েছে। মাঠে কি করে, পা আর সাথ দেয় না, পা আর চলে না। ঠিক আছে, আমারই অনেক স্টুডেন্ট এরকম দেখেছি। ঠিক আছে, যে কি গেছে ওরা দিয়ে দেখেছে স্যার এরকম পরিস্থিতি। তো হ্যাঁ, হবেই তো, কারণ তোমরা একটা আশায় বসে থাকছো যে কি হ্যাঁ আমার মাঠ আমার পাস হবে, আমি মাঠে পাস করব, সিবিটি আমাদের যে রেজাল্ট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে আমরা পাস করব, পাসের রেজাল্ট জানতে পারবো, শুনতে পারবো যে হ্যাঁ আমি ফিজিক্যালে ডাক পেয়েছি, তারপরে আমি মাঠ শুরু করব। তো এরকম করে কোনো মতে হবে না, তারা কিন্তু মাঠ কমপ্লিট করতে পারবে না। মাঠ কন্টিনিউয়াস তোমায় কিন্তু করতে থাকতে হবে, সে রেজাল্ট হোক আর না হোক। তোমার যদি মনে হয় যে কি হ্যাঁ আমি যেটা নাম্বারটা বলে দিচ্ছি, কাট অফ নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে, যদি তোমাদের এরকম কাছাকাছি নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা মাঠ নিয়ে দোনো মনে থেকো না যে আমি যাবো না, আজ যাবো না, কাল যাবো। মাঠটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর, ঠিক আছে, এই এসএসসি জিডির এক্সামের ক্ষেত্রে। কারণ 24 মিনিটে আমাদেরকে কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হয়। দেখে মনে হচ্ছে যে অনেকটা সময়, কিন্তু ঠিক আছে অনেকটা সময়ই বটে, কিন্তু কন্টিনিউয়াস এই যে ছুটে যাওয়া, এটা কিন্তু একটা দমের ব্যাপার থাকে। ঠিক আছে, তো কারা অনেকে আছে যারা মাঠের কোনো ব্যাপারই নাই, মাঠ একদম ঝাকাস হয়ে আছে, কিন্তু অনেকের মধ্যে এরকমও আছে যারা মাঠে কিন্তু পারে না, আর এখন থেকেও মাঠ করছে না। ঠিক আছে, তো মাঠটাকে আমি বলবো যে তোমরা কন্টিনিউ রাখো, মাঠ কোনো রকম ভাবে বন্ধ রেখো না। এবার আসছে আমাদের কাট অফ নিয়ে আলোচনা। স্যার, কাট অফ কিরকম কি হতে পারে? দেখো, কাট অফে যদি দেখো আমাদের কতটা ভ্যাকেন্সি, আমাদের প্রায় ভ্যাকেন্সি কত আছে, আমাদের 39,000 থেকে বেরিয়ে প্রায় আমাদের 54K, তাই তো, প্রায় 54,000 ভ্যাকেন্সি কিন্তু আমাদের এসেছে। এবার এখানে একটা ব্যাপার, যে কি তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কি স্যার এখনো কি ভ্যাকেন্সি বাড়তে পারে, হতে পারে এরকম প্রশ্ন। তো আমি বলছি যে ভ্যাকেন্সি না বাড়ার কোনো এরকম না, আজ বাড়বেই না, আরও ভ্যাকেন্সি বাড়তে পারে, কোনো ব্যাপার নাই। এটা যে 60, এটা 54 থেকে 60 হতে পারে, 70 হতে পারে, তো হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। যখন তখন তোমাদের নোটিফিকেশন একটা ছোট্ট নোটিশ দিয়ে বলে দিতে পারে যে কি হ্যাঁ তোমাদের ভ্যাকেন্সি আবার বাড়লো।
এরকম হতে পারে। তো এই যে ভ্যাকেন্সিটা যেখানে আমার 39 ছিল সেখানে আমার চলে এসেছে 54,000 প্রায়। তো সেইখানে আমাদের কাট অফটা কিন্তু বিশাল বড় একটা ইফেক্ট পড়বে। এবং তাছাড়া এইবারের এক্সাম কিন্তু যথেষ্ট টাফ হয়েছে গতবারের তুলনায়। তো সেই দিকে তাকিয়ে আমাদের যে কাট অফটা দেখো, এইবারে যে কাট অফটা হবে সেই কাট অফটা অবশ্যই আমি বলবো আগের বারে যে কাট অফ হয়েছে সে ফিজিক্যাল বলো, আমি ফিজিক্যাল বলো এবং ফাইনাল বলো, আমি দুটোর ক্ষেত্রেই বলছি তোমাদের এবার কিন্তু আগের বারের থেকে মিনিমাম 10 থেকে 12 নাম্বার কিন্তু কমবেই। একদম তুমি লিখে নিবে যে মিনিমাম এটা 15 নাম্বারও হতে পারে, এটা 17 নাম্বার হতে পারে, এটা 13 নাম্বার হতে পারে। ওটা আমি একটা আইডিয়া করছি যে তোমাদের 10 থেকে 12 নাম্বার একদম আলবাত কমবে, এ নিয়ে কেউ কিছু বলতে পারবে না। কারণ যা ধরেন কথা যে ওবিসিতে তোমাদের কাট অফ কত ছিল 104, তো 10-12 কমে যাওয়া মানে হচ্ছে ধরে নাও যে এটা 94 বা ধরে নাও যে ইভেন 90ও চলে আসতে পারে, ঠিক আছে, বা তার থেকেও কমে আসতে পারে। তো আমি বলছি যে কি ফিজিক্যালের ক্ষেত্রেও যদি ফিজিক্যালে ওবিসি আরেকবার এসেছে 82, তাহলে হয়তো এবার আসবে 70 বা হতে পারে 68, এইরকম আসতেও পারে, ঠিক আছে। তো এখানে কোনো কিছু ডাউট নেই যে হবে না এরকম। তো বারবার আমি রিকোয়েস্ট করছি ফিজিক্যালে তোমাদের যাই নাম্বার আছে এখানে বলা যাবে না যে কততে কি হবে। তো অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হয়ে ভালোভাবে ফিজিক্যালটাকে করতে থাকো। আর আমাদের কিন্তু ম্যাথ ক্লাস এসএসসি পরবর্তীর জন্য ক্লাস শুরু হয়ে গেছে। তো ভিডিওটা একটু সবার মধ্যে একটু শেয়ার করে দিবে ভালো লাগলে, যাদের নাম্বার হয়নি বা যাদের হয়তো হচ্ছে না বা মনে হচ্ছে যে কি হবে না স্যার আমার, তারাও যদি দেখে থাকো তো আবার শুরু করো, কোনো ব্যাপার নেই। আবার একটা সুযোগ পেয়েছো, আবার ভ্যাকেন্সি কিন্তু এবার অনেক ভ্যাকেন্সি আসবে। তো কোনো রকম ভেঙে পড়ার কিছু নাই, আবার প্রথম থেকে লড়াই করতে শুরু করো, অবশ্যই তুমি একটা সিট তোমার কিন্তু হয়ে যাবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো আর ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দাও। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।